যে বিষয়গুলো নিয়ে তারা আন্দোলনে যাচ্ছে, পত্রিকায় আমি যা পড়লাম, মানে এই বিষয়গুলো টেবিলে আলোচনা ছাড়া নিষ্পত্তি হতে পারে না। রাজপথে স্লোগান দিয়ে পিয়ারের পক্ষে কোনো যুক্তি দাঁড়ায় না। স্লোগান দিয়ে একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি করতে হবে, এটা এস্টাবলিশ করা যায় না। শক্তি দেখাবার কথা হতে পারে, তো শক্তি তারা দেখাতে পারবে, অন্যরা তো দেখাতে পারবে। দুই পক্ষ শক্তি দেখানো মানবিক সংঘাত, তাতে তৃতীয় পক্ষ আসবে ক্ষমতায়, যেহেতু ইলেকশন হতে পারবে না। মানে আমার কাছে খুবই বিস্ময়কর মনে হয়েছে যে আলোচনার দ্বার যেখানে খোলা আছে, আবার এক্সটেন্ড করা হলো এই ঐক্য কমিশনের মেয়াদ প্রায় 1 মাসের মতো। তার মানে অনেক স্পেস দেওয়া হচ্ছে, কথা বলে ঠিক করা হোক। এইটা আবার এই কী বলে আলী রিয়াজ সাহেব বললেন, যেখানে আমাদের উপর নির্ভর করবেন, আপনারা নিজেরাও কথাবার্তা বলেন, আপনাদের যে ডিফারেন্স আছে সেগুলো কমিয়ে যাতে কাছাকাছি আসতে পারেন। এটার পরে তাদের এই কর্মসূচি মানে তো আলোচনাকে প্রায় ডিনাই করার মতো বলে যাওয়া হচ্ছে। খুবই বিস্ময়কর। জামাত আমি পছন্দ করি বা না করি সেটা আলাদা, আমি তো জামাত করি না, কাজে আমি পরিপূর্ণভাবে তাকে পছন্দ করবো তা হতেও পারে না। কিন্তু তাকে একেবারে এইরকম মানে কী বলবো যে অবিবেচক দল মনে করি না, তারা খুব হিসাব করে করেই তো যায়। ও তো একটা মানে খারাপ জায়গায় তারা পড়েছিল, এখন তো অনেক সামনে আসছে। এখন যদি এই আনন্দে তারা বাড়াবাড়ি করে, তারা নিজেদের ক্ষতি করবে, আমি তাই মনে করি। পার্শ্ববর্তী দেশের ইনভলভমেন্ট মানে তারা জামাতকে আমার তো শিশু বলতে হবে। পার্শ্ববর্তী দেশের উস্কানিতে তারা আসবে কেন? একটা বিষয় তাদের সামনে হতে পারে, আমি মনে করি যে সাংবাদিক সহ যারা যারা পর্যবেক্ষক তারা সবাই খেয়াল করেছেন 20 দলীয় জোটটা তো ছিল, এটা ভেঙে গেল কেন? এবং কেউ কোনো উচ্চবাচ্য করলো না। মানে না বিএনপি এটার উপরে কোনো কমেন্ট করেছে, না জামাত কোনো কথা বলেছে, জামাত তো নিজে বেরিয়ে এসছে। আমি মনে করি তাদের হিসাব ছিল যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি প্রথম দল, ওরা হয়তো ক্ষমতায় যাবে, ওরা বিরোধী দলে যাবে। এবং বিরোধী দল, আজকের বিরোধী দল মানে কালকে সরকারি দল হওয়া খুব অসম্ভব কিছু হয় না। এখন তাদের কাছে মনে হচ্ছে যদি জাতীয় পার্টি থেকে যায় এবং তার উপরে আওয়ামী লীগ সবার হয়, না জানি তারা বেশি সিট পেয়ে যায়, তারা বিরোধী দল হতে পারল না। এটা একটা বিবেচনা হতে পারে। মানে এখন আমি বলবো যে ধরেন আমি যদি তাদের নেতৃত্বের জায়গায় থাকতাম, আমি এই বিবেচনা নিতাম না। ধরলাম ঘটনাটা এরকমই হলো যে জাতীয় পার্টিকে ব্যান করা গেল না এবং আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট দিয়ে বা তাদের সাথে থেকে তাদের ক্যান্ডিডেট দিয়ে জামাতে চাইতে বেশি সিট পেয়ে গেল, যেটা আমি সম্ভব মনে করি না। ধরতে বলছি, ধরলাম হয়েও যদি, তারপরে জামাত তো তার নির্ধারিত আসনগুলো পাবেই, তারা প্রতিষ্ঠিত হলোই। তার মানে তারা এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবে, গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে, এবং সেই সংগ্রামে তারা আবার সামনে বেরিয়ে আসবার চেষ্টা করবে। এটা পলিটিক্যাল ডাইরেকশন থাকে। কিন্তু এটা বাদ দিয়ে তারা এখন যে পথে যাচ্ছে, তাতে নির্বাচন যদি ভণ্ডুল হয়ে যায়, তার মধ্যে গণতন্ত্র থাকবে না। তাতে অন্যান্যদের সাথে জামাতেরও কোনো লাভ হবে না, বরঞ্চ জামাতের ক্ষতি বেশি হবে। বিএনপিকে ঠেকাতেই চাচ্ছে যে এইরকম বলছি না আমি, চাচ্ছে তো বলি নিশ্চয়ই চাইবে। আমি চাই নাকি যে আমি কারো কাছে সেকেন্ডারি, আমি তো ফার্স্টে হতে চাইবো, সেটা করতে পারি। কিন্তু এইখানে হয়তো তাদের বিবেচনা বিএনপিকে ঠেকানো না, এখন যে করছে সেই বিবেচনা হচ্ছে জাতীয় পার্টি যেন না আসতে পারে, হয়তো হতে পারে, যদি অন্যান্য দাবির কথা বলছে সেগুলো তো একসাথে বলবেই। আন্দোলনে যতগুলো দাবি হয় তার মধ্যে মুখ্য কোনটা থাকে, সেটা আন্দোলনকারীদের কাছেই থাকে, তারা তখনই জানতে পারবে হয়তো। কিন্তু বোঝা মুশকিল, কারণ এটা খুবই জটিল একটা ইকুয়েশন। আমি বলছি জাতীয় পার্টির অ্যাক্টিভিটি ব্যান করার দাবি অযৌক্তিক বলে আমি বলবো না, কারণ তারা তো আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের সবচেয়ে বড় দোষক ছিল। ইনফ্যাক্ট তারা না থাকলে আওয়ামী লীগ এভাবে হয়তো যেতেও পারতো না বহু জায়গাতে। আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ হচ্ছে তাদেরটাও হতে পারে, তবে টাইমটা ইম্পর্টেন্ট বলেছেন। এখন কি এটা তোলা দরকার ছিল? আগে তুললেন না কেন? এতদিন ধরে কেন তুললেন না? আগে তোলা উচিত, এখন তোলেননি, এখন নতুন করে তুলছেন। অনেকগুলো ফ্যাক্টরির মধ্যে ডেভেলপ করে গেছে, আগের মতো অ্যাডভান্টেজ পাবেন না যদি আন্দোলন করেন। যেমন আমি আমার কথা বলতে পারি, আমার দলের কথা বলতে পারি, এটার বিরোধিতা আমরা করবো না, ব্যান করে বিরোধিতা করবো না, কিন্তু এটা ইস্যু করে এখন আন্দোলন ভাববই না, সে তো করছিও না আমরা।